রিটায়ারমেন্ট করি, তারপরে একটা বাড়ি করি, একটা গাড়ি বানাই, একটা জমি কিনি। কিন্তু সেই বাড়িতে আমি কদিন থাকবো? 1 বছর থাকতে পারি, 2 মাস থাকতে পারি, অনেকে তো গৃহ প্রবেশই করতে পারে না, তার আগে দেহ ত্যাগ করে অন্য জগতে চলে যায়। তাই আমরা মানুষ হয়ে আমরা এত চালাক, আমরা সময়ের মূল্য দিতে বুঝি না। ঘড়ির কাঁটা টিক 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 করে ঘুরতে থাকে। কিন্তু আমরা আজকে যারা এখানে এসেছি, আজকের দিনটা চলে যাওয়ার পর এই দিনটা আমাদের জীবনে আর আসবে? কখনোই আসবে না। তাহলে আমাদের সময়ের মূল্য দিতে জানতে হবে। যদি সময়ের মূল্য দিতে না জানি, তাহলে কিন্তু আমার জীবনটাকে সাকসেস করতে পারবো না। আমরা ছোটবেলায় যখন মা সরস্বতীর পুজো দিয়ে হাতে করে দিয়েছিলাম, সর্বাঙ্গ এবং ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম, তারপরে বানান পড়া থেকে শুরু করে আজকে লেটার লেখা থেকে শুরু করে আস্তে আস্তে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমকম, বিকম, মাস্টার ডিগ্রি, বিএড, পিএইচডি ডিগ্রি ইত্যাদি ইত্যাদি সব কমপ্লিট করলাম। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা চাকরি পাবে গ্যারান্টি? না ফ্রেন্ডস, গ্যারান্টি নেই। 2024-এর 9 জুলাই রাশিয়াতে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, সর্বোচ্চ সম্মান আমাদের ইন্ডিয়া প্রাইম মিনিস্টারকে। এবং সেদিনই আমরা যারা ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে আলোচনা করি, আমাদের ইন্ডিয়াতে লিগাল ঘোষণা হলো ক্রিপ্টোকারেন্সি ভারতবর্ষে অ্যাকসেপ্টেড। এটা শুরু হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে 2022 সালের 1 ফেব্রুয়ারি, যেদিন নির্মলা সীতারামন বাজেট পেশ করেছিল। সেদিন বলেছিলেন ক্রিপ্টোকারেন্সি লিগাল বা ইললিগাল। দুটো কথা বলেছিলেন। কেন? 2022 সালে সার্ভে করে দেখা গেল ইন্ডিয়া 30% পিপল অলরেডি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করে দিয়েছে, জেনে হোক না জেনে হোক। তাহলে আমাদের দেশের ইকোনমিক ব্যালেন্স এবং অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে, এটাকে বাঁচাতে হবে। সেই জন্য এই পরিকল্পনা করেছিল যে বাজেটে যদি এটা বলে দিই, তাহলে মানুষ ভয় পেয়ে যাবে, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করবে না। এরপরেও মানুষ তো দ্রুত এবং চালাক, ওরা বুঝে গেছে যে ক্রিপ্টোকারেন্সি কখনো ইন্ডিয়াতে ব্যান হবে না। এরপরেও অনার্গল কিন্তু এখান থেকে ডলারের মাধ্যমে আমরা ক্রিপ্টোকারেন্সি বাই করতে শুরু করেছি। এমন একটা দিন আসলো, ইন্ডিয়া গভর্নমেন্ট প্ল্যানিং করলো যে কিছু একটা করতে হবে। তাই 2022 নভেম্বর মাস থেকে আমাদের এখানে সিবিডিসি কে নিয়ে আসা হলো, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি হচ্ছে আমাদের আগামী দিনের হচ্ছে ভবিষ্যৎ এবং ফিউচার। আমি পরে ওটা আলোচনা করব। এরপরেও যখন দেখা গেল যে ক্রিপ্টোকারেন্সি কে আটকানো যাচ্ছে না, তখন বাইরের দেশের 8টা এক্সচেঞ্জকে ইউরোপ ব্লক করে দেওয়া হলো, বাইনান্স পর্যন্ত। এখানে একজন ডাব্লিউবিসিএস অফিসার আছে, ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে খুবই অভিজ্ঞতা আছে, উনি জানেন, ওনাকে আমি ডাকবো পরে এখানে। তাহলে ক্রিপ্টোকারেন্সি কি, এটাকে জানতে গেলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। এরপরে যে যুগ আসলো মোহরের যুগ, সেই মোহরের যুগে আপনার কাছে 50 বিঘা জমি আছে, আমি 2 মোহর দিয়ে 2 বিঘা জমি আপনার কাছ থেকে নিয়ে নিলাম। কোন লিখিত এগ্রিমেন্ট নয়, মুখের কথা, কমিটমেন্ট। কেন? আগের দিনে মুখের কথা আর ব্রহ্ম বস্তু এক, মুখে যেটা বলতো মানুষ সেটাই করতো। কিন্তু আজকের দিনে কিন্তু সেটা আমরা পালন করতে পারি না। আমাদের মিটিং অ্যারেঞ্জ করার টাইম নির্ধারণ করা ছিল সকাল 11টা, কিন্তু মিটিং আমাদের শুরু করতে হলো দুপুর 12টায়, 12টার পর। তাহলে মহানের যুগের পরে কি আছে? তাম্রযুগ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি ইত্যাদি ইত্যাদি। একটা সময় আমরা ব্যাংকে টাকা ডিপোজিট করতাম লাইন দিয়ে, কারণ ম্যানুয়ালি আমাদের কাজ করতে হতো, এই টেবিল থেকে এই টেবিল, ওই টেবিল থেকে এই টেবিল, তাই না স্যার? সারাদিন আমাদের নষ্ট হয়ে যেত। আবার যখন আমরা ব্যাংক থেকে টাকা উদ্ধার করতে শুরু করবো, সেদিনও আমাদের সারাদিন চলে যেত। তাহলে এর কিছু যদি শুরু করা যায়, গভর্নমেন্ট চিন্তা ভাবনা করলো, করতে করতে আমরা প্লাস্টিক মানি পেয়ে গেলাম, এটিএম। এই প্লাস্টিক
মানে বা এটিএম এর মাধ্যমে আমরা টাকা তুলতে শুরু করলাম, কিছুটা লোক হলো, এরপরে আমরা কি পেলাম, ওই এটিএম এর মধ্যে ই-কর্নার টাকা জমা দেওয়া যায়, তোলাও যায়, ব্যাংকে না গেলেও চলে। তাহলে ব্যাংকের যে ভিড়ভাট্টা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করলো। আমাদের জীবনকে সবসময় পরিবর্তনে নিয়োজিত রাখতে হবে। সমাজ এগিয়ে যাচ্ছে, দেশ এগোচ্ছে, আমরা পরিবর্তন হব না। অর্থাৎ আমাদের আশা ভরসা সেই একটাই জিনিস, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি। এইটা ছাড়া আমরা কিছুই বুঝি না। আর আমাদের জ্ঞানটাকে ওখানে কুক্ষিগত করে রেখে দিয়েছি, পরিমার্জিত জ্ঞান আমরা সংগ্রহ করব না। আমরা মানুষ, আমরা নিজেকে বড় চালাক মনে করি, অর্থাৎ আমি যেটা বুঝি এর উপরে আর কেউ কিছু বোঝনদার নেই। এডুকেশন এমন একটা সাবজেক্ট, মৃত্যু 1 সেকেন্ড আগে পর্যন্ত শিক্ষা নিতে হয়। তাহলে এখানে যদি আমরা নিজেকে বড় মনে করি তাহলে কিন্তু আমাদের সাকসেস আসবে না, এডুকেশন নিতে হবে। তাহলে আমরা ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি কে সবথেকে বেশি ভরসা করি। তারা কি আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবে? না। তারা 8 বছর টাকা ডাবল দিতে পারবে। এলআইসি তো, যারা এলআইসি যদি এজেন্ট থাকেন কেউ কিছু মনে করবেন না, এলআইসি তে মরলে বেশি টাকা পাওয়া যায়। আর যদি টাকাটা আমি জীবিত থাকি তাহলে আমার 20 বছর 25 বছরে গিয়ে ডাবল হয়। কারণ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এটাও প্রত্যেকটা মানুষের জীবনে দরকার। কারণ আমরা রাস্তাঘাটে থাকি, কখন আমাদের দুর্ঘটনা ঘটবে আমরা কেউ জানি না, কিন্তু অল্প হলেও আমাদের এলআইসি দরকার আছে। তাই ব্যাংক, পোস্ট অফিসে যে আমরা টাকা রাখি, ভরসা করি, কত পার্সেন্ট গ্যারান্টি আছে ব্যাংকে টাকা রাখলেন? কেউ বলতে পারবেন? 5% নয়, only for 5 লাখ। আপনার কাছে যত কোটি থাকুক না কেন, যদি আমাদের অন্য কোনো দেশের সাথে যুদ্ধ বাঁধে বা আমাদের দেশে দুর্ভিক্ষ হয়, সেক্ষেত্রে পাবলিক ফান্ড গভর্নমেন্ট তুলে দিতে পারে, রাইট? only for 5 লাখ রেখে বাকি সব নিতে পারে। তাহলে আমার গ্যারান্টি কত? 5 লাখ। যেখানে গ্যারান্টি আনলিমিটেড সেখানে আমরা কাজ করি না। এটাই হচ্ছে আমাদের মূর্খতা। আমরা এডুকেশন নেব না, কিভাবে জানবো? আমরা ইন্ডিয়াতে বসবাস করছি, আমরা জানি ইন্ডিয়াতে শেয়ার মার্কেট আছে, ইকুইটি মার্কেট, কমোডিটি মার্কেট কন্ট্রোল কে করে? ব্রোকার হাউস। ব্রোকার হাউসের মাথায় কে আছে? সিকিউরিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, সেবি। তাহলে আরবিআই তো ব্যাংকিং সেক্টরে চলে গেল। তো এইখানে আমাদের কি হয়? ডিমাট অ্যাকাউন্ট তৈরি হয়। ব্যাংকে আমাদের পাসবুক হয়, অ্যাকাউন্ট হয়, এটাকে বলা হচ্ছে ডিমাট অ্যাকাউন্ট। এই ডিমাট অ্যাকাউন্ট যখন ওপেন হলো, এখানে যদি আমরা ট্রেডিং করতে পারি, যে টাকাটা এখানে রাখা হবে, যদি গভর্নমেন্টের টাকাগুলোর প্রয়োজন হয়, ডিমাট অ্যাকাউন্টে কিন্তু হাত দিতে পারে না, জানি তো। কিন্তু জানা সত্ত্বেও আমরা কজন ডিমাট অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেছি? আর ডিমাট অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করে শুধু ট্রেডিং করার জন্য নয়, যদি কেউ ডিমাট অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডিং করার জন্য চিন্তা ভাবনা করেন, 100 জন যদি এই চিন্তা ভাবনা করে ট্রেড করে, তাহলে 90 জন লস করবে আর 10 জন মাত্র প্রফিট করবে। ডিমাট অ্যাকাউন্টে আপনি কোটিপতি হতে পারেন, বিলিয়নপতি হতে পারেন, আরো পতি হতে পারেন, শুধু সিস্টেম মেইনটেইন করে। কি? আমরা ব্যাংক নিফটি, এসবিআই হতে পারে, আইসিআইসি ব্যাংক হতে পারে, এভরিওয়ান, যে কোনো ব্যাংক হতে পারে। ব্যাংকের কিন্তু শেয়ার ছাড়া হয়, হয়তো সেই শেয়ারের মূল্য যে কোনো ব্যাংক প্রথম যেদিন শুরু করে 10 টাকা শেয়ারের দাম রাখা হয়। 1992 সালে সেবি গঠিত হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তার আগে ওই মৌখিক কাজ করতে হতো লিখিত। যদি ভুল করে কেউ 1990 সালে আইটিসি শেয়ার 10,000 টাকা কিনেছিল, আজ 2024 সাল একটা দাম যদি ওটাকে ভেঙে ভেঙে আমি এক জায়গায় নিয়ে আসি, 21,000 টাকা দাম। তাহলে 10,000 টাকার মূল্য কত কোটি টাকা হতে পারে? আইডিয়া আছে?
30,000 টাকার মূল্য হয়েছে আমাদের পান্ডুয়াতে রায় পরিবার 30,000 টাকা পারচেজ করেছিল। 2017 সালে সেটা ভাঙানো হয় 66,80,00,000 টাকা তার দাম হয়েছে। এবং তাদের পরিবার যেহেতু এত কোটি টাকা এখন থাকে না, কলকাতার কোন একটা জায়গায় থাকে। আর আমরা সেই পুরনো ইতিহাস ব্যাংক, পোস্ট অফিস আর LIC কে ভরসা করি, যেখানে কোটিপতি হব, কিন্তু টাকা ওখানে বাড়ে না। না বুঝতে পারি, না শিখতে পারি, তাহলে আমাদের জীবনটাকে ওই ছোট জায়গায় নিয়ে যেতে হবে। আজকে যারা দিন মজুরের কাজ করে সারাদিনে কত 500, 1000, 2000, কিন্তু যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডক্টর, উকিল, তারা কিন্তু আনলিমিটেড ইনকাম করে। তাদের চিন্তা ভাবনা প্যাসিভ ইনকামে চলে গেছে। আর যাদের আমাদের চিন্তা ভাবনা কিছুই নেই, তারা আমরা অ্যাক্টিভ ইনকামে পড়ে আছি। একটা চাকরি করব, একটা জব করব। আর চাকরি জব করাটা গোলামি করা, কারণ কারো না কারো অধীনে আমাকে কাজ করতে হবে। উনি যেটা অর্ডার দেবে সেটাই করব। আমি যখন মানুষ, আমি যখন স্বাধীন, তাহলে আমি স্বাধীনভাবে কাজ করব। এটাই তো মানুষের হওয়া উচিত। আমরা পরনির্ভরশীল। পরনির্ভরশীল কারা করা হয়? যারা কীট পতঙ্গ, তরুণতা, যারা মানুষকে ভরসা করে সমস্ত কিছু তৈরি হয়। একটা লাউ গাছ, একটা কুমড়ো গাছ, সে পরনির্ভরশীল। তাকে বাঁচতে গেল তাকে একটা লাঠিকে ধরে রাখতে হয়। সেই লাঠি যখন সামনে পায়, সেটাকে কিন্তু বেঁচিয়ে 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 আগে বাড়ে। তাহলে আমরা মানুষ হয়ে পরের উপর কেউ নির্ভরশীল করবো? আমি স্বাধীন, আমি ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজটা করবো। কারণ আপনি যে সিস্টেমে কাজ করছেন, এর নাম হচ্ছে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি। এই ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি পিছিয়ে পড়া মানুষের জন্য সবসময়ের জন্য ভাবনা চিন্তা করছে, নিবৃত্ত, অবৃত্ত, শোষিত, বঞ্চিত। তাদেরকে উচিত শিক্ষা দিয়ে, তাদের এডুকেশন দিয়ে, তাদের সিস্টেমটাকে দিয়ে, তাদেরকে টেকনোলজি দিয়ে আমরা তাদের ইন্ডিপেন্ডেন্ট ভাবে তৈরি করবো। সে যা চাইবে তাই পাবে। তাই আমরা একটা প্ল্যান লঞ্চ করলাম। অনেকেই বলে গেছে, আমি একটুখানি আপনাদের টাচ করে দিচ্ছি, যে আমরা ওলা উবের চাপছি। ওলা উবের যখন আমরা রাইড করবো, তখন টাকা দিতে হয় পোস্টপেডে, টাকা রিটার্ন পাই করবে না। কিন্তু নতুন একটা টেকনোলজি নিয়ে এসে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি আগামী কিছুদিনের মধ্যে লঞ্চ করবে কলকাতা শহরে। ফিনকর্পের গাড়িতে আপনারা চাপবেন, 10 কিলোমিটার অন্তর অন্তর একটা টোকেন পাবেন, কারেন্সি। এই টোকেনের মানটা পরে বুঝিয়ে দেবো। এখন বর্তমান দাম হচ্ছে 1.5 টাকা। আগামী 2 বছর বাদে হতে পারে 500 টাকা, হতে পারে 10,000, হতে পারে 20,000। তো আপনার কাছে 100 টোকেন জমেছে, যদি 500 টাকা করে হয় তাহলে 50,000 টাকা হয়। তাহলে আপনি হয়তো রাইড করেছিলেন 5 থেকে 10,000 টাকা, আপনার ইনকাম হলো 50,000। লাভ হলো না লস হলো? লাভ হলো। এরপরে এই সিস্টেমটাকে যদি আপনার মাধ্যমে হাজার হাজার মানুষকে আপনি লিঙ্ক দিলেন, ওরা যখন গাড়ি চাপবে তখন ওরা টাকা পাবে। তার উপর থেকে একটা আমরা নেটওয়ার্কে ইনকাম রেডি করে দিচ্ছি বিনা পয়সায়। হয়তো প্রথম কেউ 2,000, 3,000, 4,000 করে পাবেন, পেতে পেতে 10 বছরের মধ্যে দেখুন আপনি 10 লাখ টাকাও পেতে পারেন। বলতে কিভাবে সম্ভব? এর নামই হচ্ছে প্ল্যানিং থিঙ্কিং। প্ল্যানিং থিঙ্কিং না থাকলে কোনো কিছু সম্ভব নয়। যখন জিও মার্কেট এসেছিল, ফার্স্ট সিম নিয়ে ফ্রি তো দিয়েছিল, তো 1 মাস, 2 মাস, 3 মাস করতে করতে 1 বছর ফ্রি দিয়েছিল। যেদিন 33 কোটি মেম্বার তৈরি হলো, সেদিন রিলায়েন্স কোম্পানিটা ডিক্লারেশন দিল 1 উইকের মধ্যে যদি 499 টাকা রিচার্জ না করা যায়, সিমটা ইনভ্যালিড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু ওই রিসার্চ করেছিলাম। তাহলে ফ্রিতে দিলে 1 বছর 6,000 কোটি টাকা খরচা করেছিল, এবং 33 কোটি ইনটু 499 টাকা গুণ করুন, দেখুন কত হাজার কোটি টাকা হয়। তাহলে কোম্পানি আপনাদের টাকা নিল না, আপনাকে দিতে এসেছিল। এর নাম হচ্ছে প্ল্যানিং থিঙ্কিং, আর কিচ্ছু নয়। সঠিক বুদ্ধি যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনি কিন্তু আগামী দিনে কোটি, বিলিয়ন, আরো কোটি চোখ বন্ধ করে হতে পারবেন। যদি আমাদের ফিনকর্প গ্রুপ অফ কোম্পানির অ্যাপে গাড়ি চালায়, 20 কিলোমিটার অন্তর অন্তর আমরা একটা করে টোকেন ফ্রি অফ কস্টে দেবো। দেখা গেল 2 বছর বা 3 বছর পরে তার কাছে 5,000 টোকেন চলে এসছে, তখন একটার দাম 500 টাকা, 5 5 25 লক্ষ টাকা তার কাছে কিন্তু ইনকাম আসবে। এই টাকাটা কোথা থেকে নেবে? আমি দেব না, ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি দেবে।
টাকা রিডিম করে পৃথিবীর যে কোনো এক্সচেঞ্জ থেকে যেখানে যেখানে আমাদের লিস্টে থাকবে সেখান থেকে সে টাকা তুলতে পারে। কোন প্রাইভেট লিমিটেড ব্যক্তিগত মালিকানা না। এখানে যারা আপনারা কাজ করবেন আপনারা যুক্ত হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মালিক হয়ে যাবেন।